ইসকনের কঠিন ষড়যন্ত্রে ভারত নিজেই বিপদে। বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে ভারত নিজেই বিপদে পড়েছে। বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত। ভারতের নরেন্দ্র মোদী হয়তো ভুলে গেছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো চা বিক্রেতা নয়, বরং একজন নোবেল বিজয়ী বসেছেন। বিভিন্ন চক্রান্তে যখন নরেন্দ্র মোদী ব্যর্থ, ঠিক তখনই ইসকনকে ট্রাম্প কার্ড হিসেবে নরেন্দ্র মোদী ব্যবহার করেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর খুব একটা সুবিধা করতে না পারলে বাংলাদেশ ইস্যুতে ইসকনই ভারতের শেষ ভরসা ছিল। তবে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার পর মোদীর মাথায় হাত পড়েছে। পশ্চিমবাংলার গুজব মিডিয়া থেকে শুরু করে বড় বড় নেতারা, বিজেপির যে বড় বড় নেতারা রয়েছেন, চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার নিয়ে মুখে একেবারে ফেনা তুলে ফেলছেন। আমি বুঝতে পারি না ভারতের টিভি চ্যানেলগুলো কিভাবে চলে। আসলে কি তারা কিছু খায় নাকি? এত পরিমাণ গুজব ছড়িয়ে একটা নিউজ চ্যানেল কিভাবে চলতে পারে আমার বোধগম্য নয়। ভারতের বড় বড় নেতারা বলছেন ডক্টর ইউনূস সরকারকে নাকি একেবারে স্তব্ধ করে দেবে। পশ্চিমবাংলার মিডিয়া ডক্টর ইউনূসকে প্রতিদিনই মেরে ফেলে। তাদের মিডিয়ায় এমন এমন কথা ছড়ায়, যা বলে, যা শুনলে আপনার রাগ আপনি থামাতে পারবেন না। দেখুন এই চ্যানেলে কি বলছে। বাংলাদেশ নাকি আবারও উত্তপ্ত, তার কথাগুলো একবার শুনুন প্লিজ। এবার এই লোকটি কি বলছে শুনুন। ডক্টর ইউনূসের সরকার নাকি মৌলবাদী সরকার। বাংলাদেশ যদি তাকে মুক্তি না দেয় তাহলে বাংলাদেশের হাই কমিশনে বিক্ষোভ করবে তারা। এছাড়া তিনি বলছেন পশ্চিমবঙ্গ নিয়ে বাংলাদেশের মানুষকে কোনো রকম সেবা দিবেন না। দর্শক, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ইসকন ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? ইসকনকে নিয়ে ভারতের মিডিয়া এত ক্ষেপে গেছে কেন? ইসকন আজ পর্যন্ত ভারতের হয়ে কি করেছে, তাদের কার্যক্রম সম্পর্কে একটু জেনে আসি চলুন। দর্শক, আসলে ইসকন বাংলাদেশের হিন্দু ধর্মের মানুষের কাছে একটা আতঙ্ক। কারণ হিন্দুদের বিভিন্ন মন্দির দখল করে নেয় ইসকন। ইসকনের লোকজন যেখানে যায় সেখানে হিন্দুদের মন্দির দখল করে নেয়। কেউ যদি মন্দির দিতে না চায় তাহলে তাকে মেরে ধরে দখল করে। ঢাকার স্বামীবাগে যে ইসকন মন্দির রয়েছে সেটি আগে একটি সনাতন হিন্দু মন্দির ছিল। সেই জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা মোকদ্দমা দিয়ে হেনস্থা করে সেখানে তারা ইসকন মন্দির গড়ে তুলেছে। বিভিন্ন হিন্দু সংগঠনই ইসকনকে উগ্রবাদী এবং পেশি শক্তি প্রয়োগকারী সংস্থা বলেছে। 2009 সালে ঠাকুরগাঁয়ের শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে যখন ইসকন দখল নিয়েছিল, তখন ইসকনের সন্ত্রাসীরা ফুলবাবু নামের একজন সনাতনী হিন্দু ব্যক্তিকে হত্যা করে। এসব বিষয়ে শুধুমাত্র পাহাড়ের চূড়া, অত্যাচার করা এবং মারপিটের অভিযোগ রয়েছে। মুসলমানদের যেমন বড় শত্রু ইসলামের নামধারী বড় বড় জঙ্গি সংগঠনগুলো, ঠিক তেমন ভাবে বাংলাদেশের হিন্দুদের জন্য সবচেয়ে বড় শত্রু আসলে ইসকন। ইসকনে যারা কাজ করে তারা কোনো সদস্য নয়, তারা হচ্ছে একজন জঙ্গি। ইসকন প্রতিষ্ঠাকালীন সময়ে নেতৃত্ববৃন্দ এবং বর্তমান সময়ে ইসকন নেতৃবৃন্দ তারা দুই পক্ষের কিন্তু এক নয়। বর্তমানে ইসকন সরাসরি ভারতের উগ্রগতি সংস্থা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যাকে আমরা RSS নামে চিনি, এবং ভারতীয় জনতা পার্টি বা মোদী পার্টির হয়ে কাজ করে থাকে। ভারতে যেহেতু উগ্র হিন্দুত্ববাদী সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করছে, তাই বাংলাদেশেও এই রকম সাম্প্রদায়িক পরিস্থিতি আনার জন্য ইসকন বাংলাদেশের মুসলিম বিরোধী বিভিন্ন কাজে উস্কানি দিতে থাকে, যাতে করে বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপরে ক্ষেপে যায়। এরই অংশ হিসেবে 2014 সালে স্বামীবাগে ইসকন তারাবির নামাজে বাধা দেয়। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে মুসল্লিদের উপর গুলিবর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এছাড়া ইসকনের বিরুদ্ধে পোস্ট দেয় সিলেটের এক মসজিদের ইমামকে প্রাণে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা। ভারতের উগ্রপন্থী রাজনৈতিক দল বিজেপি মুসলিম ও বাংলাদেশ বিরোধী বয়ান প্রচারে আরো বেশি সুবিধা হবে। ইসকন বাংলাদেশে ঠিক সেই কাজটি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই ধারণা, ভারতের হিন্দুত্ববাদীদের নির্দেশনা অনুযায়ী 2030 সালের মধ্যে বাংলাদেশের বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করা ইসকনের অন্যতম লক্ষ্য। সেজন্য তারা নিজেদের মন্দির, ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে মুসলমানদের উপর দায় চাপিয়ে দিচ্ছেন। ঠিক যেমনটা দেখা গেছে 5ই আগস্ট হাসিনা সরকার পতনের পর। হিন্দু মহিলারা বাসায় চিল্লাচ্ছে, আমাদের মন্দির ভেঙে ফেলছে, আপনারা সাহায্য করুন। কিন্তু আসলে সেখানে কেউই ছিল না, তারা নিজেরা অভিনয় করছিল। এরকম বিভিন্ন জায়গায় নিজেরা হামলা করে মুসলমানদের উপর দোষ চাপাতে চেয়েছে। এগুলো সাধারণ হিন্দু করেনি, এগুলো করেছে ইসকনের জঙ্গিরা। শেখ হাসিনা পতনের পর থেকেই তারা অপপ্রচার চালাতে থাকে যে হিন্দুদের উপর
অত্যাচার করা হচ্ছে। দেশবাসী কিছু বুঝে ওঠার আগেই তারা সারা দেশে এমন একটি গুজব ছড়াতে থাকে যা থেকে সহজেই বোঝা যায় যে এ ধরনের গুজবের মহাযজ্ঞ চালানোর পরিকল্পনা তাদের আগে থেকেই ছিল। তাদের বাবা মোদি সবকিছু বলে রেখেছিল। যেভাবে হিন্দুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দির ভাঙচুরের অভিযোগ উঠেছিল, দেশের প্রধান প্রধান গণমাধ্যমে ঘটনার তেমন কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তবে ভারতীয় মিডিয়া হিন্দুত্ববাদীদের গুজব ঢাক ঢোল পিটে প্রচার করতে থাকে। আর রিপাবলিক বাংলার সেই হনুমানকে তো আপনারা চেনেন। এ বানর সেই খবরগুলো লাফিয়ে লাফিয়ে পড়ে, এখনো তার পাছু এক জায়গায় বসে না। বাংলাদেশকে নিয়ে খবর এলে সে স্টুডিও থেকে দূরে চলে যায়। তাদের নিউজের ভাষা শুনলে মনে হয় বাথরুম চেপে রেখে নিউজ করছে। অতীতে শেখ হাসিনার সরকারের আমলে ইসকন নানাভাবে অবৈধ সুযোগ সুবিধা লাভ করেছে, কিন্তু তারপরেও তারা হাসিনা সরকারের প্রতি পুরোপুরি অনুগত ছিল না, কারণ তারা বিশ্বব্যাপী একটা বিরাট ষড়যন্ত্র করেছিল এবং তারা সেই ষড়যন্ত্র বাস্তবায়নই করছে। তাদের ষড়যন্ত্রটি হচ্ছে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি এমনভাবে প্রচার করা যাতে মনে হয় বাংলাদেশি হিন্দুরা অত্যন্ত অনিরাপদ। সকল বিশ্বস্ত সূত্রের খবর থেকে জানা যায়, হাসিনা সরকার পতনের পর শুধুমাত্র হিন্দু পরিচয়ের কারণে কেউ হামলার শিকার হয়নি, কিন্তু তারপরও সরকার পতনের মাত্র কয়েকদিন পরে হিন্দুরা শাহবাগে জড়ো হয়ে অবরোধ করে। এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম দাবি নিয়ে সনাতন ধর্মের বহু নামে বেনামে সংগঠনে এবং তাদের ব্যানারে হিন্দুদের প্রতিবাদ করতে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে সমর্থন জাগরণ মঞ্চ নামে চট্টগ্রামে হিন্দুরা বিশাল সমাবেশ করে ঢাকা শহর অবরোধ করার হুমকি দেয়। আসলে এই জাগরণ মঞ্চের পেছনে ইসকনের হাত রয়েছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। হাসিনা সরকার পতনের পর মাত্র 3 মাসে তারা যত আন্দোলন করেছে, বিগত 15 বছরে সামান্য দেখা যায়নি। প্রকৃতপক্ষে বাংলাদেশে ইসকনের কোনো দরকার নেই, কারণ ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় বরং বাংলাদেশে অনেক আগে থেকেই ব্যাপক কৃষ্ণ ভক্ত প্রচলিত ছিল। ইসকন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয়, বরং বাংলাদেশের সনাতনী হিন্দুরা ইসকনের বহু ধরনের নির্যাতনের শিকার হয়েছে। তাই হিন্দুদের শান্তিপূর্ণ অবস্থানের কারণে বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম বন্ধ করা উচিত। এতে করে হিন্দুরা নিরাপদ থাকবে। তবে নরেন্দ্র মোদী যে ট্রাম্প কার্ড খেলতে চাইছে তাদের পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন শেখ হাসিনার সরকার নেই যে ভারত যা চাইবে তাই করবে। বাংলাদেশের মানুষকে এখন একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা কে কে চান যে ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হোক? আপনাদের মতামত কমেন্টস করে জানান। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।